গল্পের শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পাই। মেয়েটার নাম বিয়া আর ছেলেটার নাম পল। ওদের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। ওরা দুজন নিজেদের পুরনো মুহূর্তগুলো মনে করে ভিডিও রেকর্ড করছিল। বিয়া আর পল একে অপরকে খুব ভালোবাসে আর নিজেদের হানিমুনের জন্য বিয়ার পরিবারের থাকা দূর জঙ্গলে একটি পুরনো কেবিনে যাচ্ছে। সেই কেবিনটা জঙ্গলের একদম ভেতরে, যেখানে আশেপাশে কেউ থাকেও না, ফলে ওদের প্রাইভেসি থাকবে, কেউ বিরক্ত করবে না। পরের দিন ওরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। জায়গায় পৌঁছে কেবিনের ভেতরে ঢুকে বিয়া পলকে পুরো কেবিনটা ঘুরিয়ে দেখাতে থাকে আর বলে ছোটবেলায় ও এখানেই অনেকটা সময় কাটিয়েছে। এরপর কথা বলতে বলতে ওরা কাছাকাছি আসে। রাতে বিয়া নতুন নাইট ড্রেস পরে যাতে পল খুশি হয়। পল সত্যি খুশি হয় আর তারপর তারা ক্লোজ হয়। এরপর যখন দুজন ঘুমিয়ে পড়ে তখন জানলার বাইরে থেকে একটা অদ্ভুত আলো বিয়ার মুখের ওপর এসে পড়ে, কিন্তু ওরা গভীর ঘুমে ছিল তাই তারা কিছুই টের পায় না। পরদিন সকালে বিয়া আর পল বোট নিয়ে লেকে ঘুরতে যায়। দুজন মিলে সেখানে বেশ এনজয় করে। বিয়া লেকের জলে নামতে চায়, কিন্তু জল ঠান্ডা থাকায় শেষমেশ নামে না। এরপর ওরা কেবিনে ফিরে এসে ফ্রেশ হয় আর একটু হাঁটতে বেরোয়। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রেস্টুরেন্ট চোখে পড়ে আর দুজনেরই বেশ খিদা পেয়েছিল, তাই ওরা ভেতরে ঢোকে। কিন্তু রেস্টুরেন্টে কোনো কাস্টমার ছিল না, শুধু একজন লোক ছিল যে বেশ বিরক্ত আর রেগে ছিল। সে এদিক ওদিক জিনিসপত্র ছুঁড়ে ফেলছে আর দেওয়ালে ঘুষি মারছিল। লোকটা বলে দেয় যে রেস্টুরেন্ট বন্ধ। এটা শুনে ওরা বেরিয়ে আসতে যায়। তখনই লোকটা, যার নাম উইল, সে বিয়াকে দেখে চিনতে পারে। বিয়া তার ছোটবেলার বন্ধু ছিল। দুজনে খুব খুশি হয় আর গল্প করতে শুরু করে। এই সময় উইলের স্ত্রী চলে আসে। সে বেশ অদ্ভুত আচরণ করছিল। সে ওদের বলে দেয় এখান থেকে চলে যেতে। উইল তখন বিয়া আর পলের কাছে দুঃখ প্রকাশ করে আর বলে তার স্ত্রীর শরীর ভালো নেই, তাই সে এমন ব্যবহার করছে। এরপর বিয়া আর পল ওখান থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে যখন ওরা ঘুমাতে যায় তখন বিয়া উইল আর তার স্ত্রীর অদ্ভুত ব্যবহারের কথা ভাবতে থাকে। তখন পল মজা করে বলে উইল কি তার এক্স বয়ফ্রেন্ড ছিল। বিয়া কিছুই বলে না আর তারপর ওরা ঘুমিয়ে পড়ে। রাতে হঠাৎ পলের ঘুম ভেঙে যায়। সে দেখে বিছানায় বিয়া নেই। সে পুরো কেবিনে খুঁজতে থাকে, কিন্তু কোথাও বিয়ার দেখা মেলে না। এতে পল বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। হঠাৎ সে দেখে দরজাটা খোলা। সে তখন বাইরে বেরিয়ে এসে জঙ্গলের গভীর অন্ধকারে বিয়াকে ডাকতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর পল দেখে বিয়া এক জায়গায় কাপড় ছাড়া দাঁড়িয়ে আছে। বিয়া নিজেও কনফিউজ ছিল। পল যখন ওকে ছোঁয় তখন বিয়া হঠাৎ চিৎকার করে ওঠে। পল ওকে শান্ত করে কেবিনে নিয়ে আসে। পল খুব চিন্তিত হয়ে পড়ে বিয়া জঙ্গলে কি করছিল। তার সাথে কিছু খারাপ তো হয়নি। সে বিয়াকে জিজ্ঞেস করে তুমি জঙ্গলে কি করছিলে। বিয়া বলে হয়তো স্ট্রেসের কারণে ঘুমের মধ্যে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু এটা শুনে পল আরও বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সে কখনো বিয়াকে ঘুমের মধ্যে হাঁটতে দেখেনি। পল তখন ওর জামাকাপড়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বিয়া বলে এগুলো নিয়ে ধেড়ে লাভ নেই, আর তারপর দুজনে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পল দেখে বিয়া ব্রেকফাস্ট বানাচ্ছে, কিন্তু ব্রেড পুড়িয়ে ফেলছে আর নাস্তা বানাতে ভুল করছে। পল ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তোমার ডাক্তার দেখানো উচিত। কিন্তু বিয়া জোর দিয়ে বলে আমি একদম ঠিক আছি। এরপর ওরা বোট নিয়ে লেকে মাছ ধরতে যায়। বিয়া একটু মনমরা ছিল, তাই ওকে ভালো লাগানোর জন্য পল হাসানোর চেষ্টা করে, কিন্তু বিয়া একটুও হাসে না। হঠাৎ করেই বিয়া কোনো কিছু না ধেরেই জামা কাপড় না খুলেই ঠান্ডা জলে ঝাঁপ দেয়, অথচ সে আগে থেকে জানত যে লেকের জলে খুব ঠান্ডা। এরপর ওরা কেবিনে ফিরে আসে। পল বিয়ার এই অদ্ভুত ব্যবহার আর ভুলে যাওয়ার প্রবণতা দেখে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। বিয়া আবারও বলে আমি একদম ঠিক আছি। পল যখন ওর কাছে যায় তখন বিয়ার থাইয়ের কাছে কিছু দাগ দেখতে পায়। এর সম্পর্কে জিজ্ঞেস করতেই বিয়া বলে মশার কামড় আর কিছু না। এরপর বিয়া এ নিয়ে আর কথা বলতে চায় না আর দুপুরবেলাতেই ঘুমিয়ে পড়ে। পল লক্ষ্য করে বিয়া ঘুমানোর সময় ও থাইয়ের দাগগুলো একটু অদ্ভুত লাগছিল। ওর মনে হয় বিয়া কিছু লুকোচ্ছে। এরপর পল সেই জঙ্গলে যায় যেখানে সে রাতে বিয়াকে পেয়েছিল। সেখানে গিয়ে দেখে বিয়ার ফাটা নাইট ড্রেস পরে আছে, যার ওপর সাদা রঙের একটা অদ্ভুত তরল লেগে রয়েছে। আশপাশে বিশাল বিশাল পায়ের ছাপও ছিল, যা সাধারণ মানুষের পায়ের ছাপের থেকে অনেক বড়। পল সেই নাইট ড্রেস কেবিনে নিয়ে আসে। এরপর বাথরুমের দরজা খুলে দেখে বিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গেই কথা বলছে। দেখে মনে হচ্ছিল যেন পলের সাথে কথা বলার আগে কোনো সংলাপ প্র্যাকটিস করছে। এটা পলের বেশ অদ্ভুত মনে হয়। এবার থেকে পল বিয়ার ওপর সারাক্ষণ নজর রাখতে শুরু করে। সেই রাতে পল বিয়ার সাথে ক্লোজ হতে চাইলে বিয়া সরাসরি না বলে দেয় আমার মাথা ব্যথা করছে। এটা শুনে পলের মনে হয় বিয়া ওকে এড়িয়ে যাচ্ছে। এরপর পল ওকে বলে
তুমি তোমার নাইট ড্রেসটা পরো। বিয়া তখন একটু অদ্ভুত হরে বলে, ওটা নোংরা হয়ে গেছে, তাই সরিয়ে রেখেছি। এটা শুনে পল রেগে গিয়ে বলে, আমি তোমার ফাটা নাইট ড্রেসটা জঙ্গলে পেয়েছি, আমার মনে হচ্ছে তোমার আর উইলের মধ্যে কিছু চলছে। এটা শুনে বিয়া প্রচণ্ড রেগে যায়, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। শেষে দুজন ঘুমোতে চলে যায়, কিন্তু পল কিছুতেই ঘুমোতে পারে না। ও ভাবতে থাকে বিয়ার এত পরিবর্তন কেন হচ্ছে, কারণ যে বিয়াকে সে চিনত সে এমন কখনো করত না। মাঝরাতে পল দেখে জানালা দিয়ে খুব উজ্জ্বল একটা আলো ঘরে ঢুকছে। এতে পল অস্বস্তি বোধ করে বন্দুক নিয়ে বাইরে যায়, কিন্তু ও বাইরে আসতেই আলোটা নিভে যায়। তারপর পল দেখে ঝোপের মধ্যে যেন কেউ ছিল, যে পলকে দেখতেই চলে যায়। পল তাকে ভয় দেখানোর জন্য আকাশে গুলি চালায়। তখনই গুলির শব্দ শুনে বিয়া জেগে যায় এবং পলকে কেবিনে নিয়ে আসে। পল দ্রুত সব দরজা জানালা বন্ধ করে দেয়। পল বিয়াকে বলে, আমি বাইরে কাউকে দেখেছি, সে আমাকে দেখে জঙ্গলে পালিয়ে গেছে। বিয়া ওকে বলে, তুমি প্লিজ জঙ্গলে যেও না। তখন পল বলে, আমি জঙ্গলে কারো পায়ের ছাপ দেখেছি, আমার মনে হচ্ছে তুমি উইলের সাথে মিলে আমাকে ঠকাচ্ছ। বিয়া বুঝিয়ে বলে, এমন কিছুই হয়নি, আমরা হানিমুনে এসেছি, প্লিজ এসব নিয়ে মাথা ঘামিয়ে আমাদের সময়টা নষ্ট করো না। পরের দিন পল দেখে যে বিয়া একটা নোটবুকে নিজের নাম আর নিজের সম্পর্কে সবকিছু লিখছে, এমনকি পলের নামও লিখেছে। পল দেখতেই বিয়া নোটবুকটা লুকিয়ে ফেলে। পল লক্ষ্য করে যে বিয়ার থাইয়ে যে দাগটা ছিল সেটা এখন আরও বড় হয়ে গেছে, যেটা দেখে তার মনে হয় না যে এটা কোনো মশার কামড় থেকে হয়েছে। এরপর দুজন বোটে বসে মাছ ধরছিল। তখন পল বিয়াকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এই জঙ্গলের ক্যাবিনে আসার পর থেকেই আমাদের সাথে কিছু না কিছু ঘটছে। কিন্তু বিয়া যেতে চায় না, সে বলে, আমরা এখানে হানিমুন কাটাতে এসেছি। তখন পল বিয়ার কাছে আসতে শুরু করে, তখন পল দেখে বিয়ার প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরোচ্ছে। এটা দেখে পল ভয় পেয়ে যায় আর দুজন ক্যাবিনে ফিরে আসে। পল বলে, তোমার ডাক্তারের কাছে যাওয়া দরকার, কিন্তু বিয়া বলে এটা শুধু পিরিয়ডস। কিন্তু পল আর এখানে থাকতে চায় না, সে বলে, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এখান থেকে চলে যাব। তারপর সে চলে যায় উইলের বাড়িতে। আসলে সে জানতে চায় আসলেই এখানে কি হচ্ছে। পল যখন উইলের বাড়িতে যায় তখন তার স্ত্রীকে দেখতে পায়, যে অদ্ভুতভাবে হাঁটছিল, যেন কোনো কিছু তাকে টেনে নিয়ে যাচ্ছে। পল তার কাছে গিয়ে দেখে যে তার উরুতেও ঠিক একই রকম দাগ আছে, যেরকম দাগ বিয়ার উরুতেও ছিল। এটা দেখে পল আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। সে উইলের স্ত্রীকে জিজ্ঞেস করে উইল কোথায়। তখন উইলের স্ত্রী বলে, উইল লুকিয়ে আছে, আমিও জানি না সে কোথায়। এরপর সে পলকে আবার সাবধান করে দেয় যে সে যেন তার থেকে দূরে থাকে। তারপর উইলের স্ত্রী বোট নিয়ে চলে যায়। পল তখন দেখে যে উইলের রক্ত লাগানো একটা বেসবলের টুপি জলের ওপর ভাসছে। পল এরপর উইলের বাড়িতে প্রবেশ করে, কিন্তু সেখানে কেউ ছিল না। সেখানে সে দেখে উইলের স্ত্রী কিছু নোট লিখে রেখেছে, নিজের সম্পর্কে, একদম যেমন বিয়াও লিখেছিল। সেখানে একটা ক্যামেরাও ছিল। পল সেটার রেকর্ডিং চেক করে দেখে যে উইলের স্ত্রী গভীর রাতে ওই জঙ্গলে একটা উজ্জ্বল আলোকে অনুসরণ করে যাচ্ছিল, যেন সেই আলো তাকে ডাকছে। এটা দেখে পলের মাথায় কিছুই আসে না, আসলে এখানে কি চলছে। তখন আমরা দেখতে পাই বাইরে কেউ একজন পলের ওপর নজর রাখছে, কিন্তু পল সেটা দেখতে পায় না। এরপর সে ক্যাবিনে ফিরে এসে বিয়ার নোটবুক চেক করতে থাকে। তখনই বিয়া এসে পড়ে। পল তাকে বলে, তুমি বিয়া নও, তুমি আগে এমন ব্যবহার করতে না। পল তাকে নিজের সম্পর্কে বলতে বলে। তখন বিয়া ঠিক নোটবুকে লেখা কথাগুলো মুখস্থ বলে দিতে থাকে। পল তখন বলে, ঠিক এইভাবেই উইলের স্ত্রীও নিজের ব্যাপারে নোট লিখেছিল। সে তাকে জিজ্ঞাসা করে তারা এমন কেন করছে। পলের মনে হয় উইল মারা গেছে, হয়তো তার স্ত্রী তাকে মেরেছে। পলের ভয় হয় বিয়াও তাকে মেরে ফেলবে, তাই সে তাড়াতাড়ি গাড়ির চাবি খুঁজতে থাকে। বিয়া তখন বলে, আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু পল ততক্ষণে ক্যাবিনে গাড়ির চাবি খুঁজে পায়নি। এরপর বিয়া নিজেকে বাথরুমে বন্ধ করে নেয়। পল দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে বিয়া নিজের খাইয়ে বারবার ছুরি মারছে। পল বিয়াকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে বিয়াকে ঘরে নিয়ে আসে, তাকে বিছানায় বেঁধে ফেলে আর তার থেকে তাদের সম্পর্কের ব্যাপারে কিছু প্রশ্ন করতে শুরু করে, যার বেশিরভাগ প্রশ্নের উত্তর বিয়া ভুল দেয় বা সে কিছুই মনে করতে পারে না। তখন পল বলে, তুমি দেখতে ঠিক বিয়ার মতো, কিন্তু তুমি বিয়া নও। এরপর পল তার হাত বিয়ার প্রাইভেট পার্টের দিকে নিয়ে যায়, আর হঠাৎই সে একটা বিশাল ক্রিয়েচারের মতো কিছু দেখে। এটা দেখে পল ভয় পেয়ে যায়। বিয়া তাকে সেটা বের করতে বলে, আর পল সেটাকে আস্তে আস্তে টেনে বের করতে থাকে। সেটা লম্বা, চিকন আর চিপচিপে। অনেক কষ্টে পল সেটাকে বের করে আর দেখে যে ওটা এখনো বেঁচে আছে। এখানে বিয়া পলকে জানায়, সেদিন রাতে যখন সে জঙ্গলে হারিয়ে গেছিল তখন সে ঠিক সেই আলোটাই দেখেছিল যেটা পলও দেখেছিল।
আর সে নিজেকে সেই আলোর দিকে এগিয়ে যাওয়ার হাত থেকে আটকাতে পারেনি। বিয়া বলে সে জঙ্গলে কিছু শ্যাডো দেখেছিল আর তারপরই ওরা তাকে প্রেগনেন্ট করে দেয়। এখন তার মনে হচ্ছে ওদের কিছু এখনও তার শরীরের ভেতরে আছে আর ওরা আস্তে আস্তে তার সব স্মৃতি মুছে দিচ্ছে। পল পুরোপুরি দিশেহারা হয়ে যায়, কিন্তু সে বিয়াকে নিয়ে এখান থেকে পালাতে চায়। কিন্তু বিয়া বলে আমরা এখন আর যেতে পারবো না। ঠিক তখনই সেই উজ্জ্বল আলো বিয়ার ওপরে পড়ে আর হঠাৎই কোনো একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, আমাদের আর পলের দরকার নেই। এরপর বিয়া পলকে আঘাত করে যাতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর সে তাকে একটা নৌকায় করে লেকের মাঝখানে নিয়ে যায়। পরের দিন সকালে পলের জ্ঞান ফেরে। সে দেখে সে লেকের মাঝামাঝি নৌকার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় আছে। বিয়া তাকে বলে সে তাকে রক্ষা করার জন্য জলের নিচে লুকিয়ে রাখছে। পল তাকে থামতে বলে আর বলে, আমি যদি জলে ডুবে যাই তাহলে আমি মরে যাব। কিন্তু বিয়া তবুও পলকে বাঁধা অবস্থাতেই লেকের জলে ফেলে দেয়। এরপর আমরা বিয়াকে একা কেবিনে দেখতে পাই, যেখানে সে বসে বসে নিজের আর পলের বিয়ের ভিডিও দেখছে। তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার ত্বক পুরো ছিঁড়ে গেছে, চোখের রং বদলে গেছে। ঠিক তখনই উইলের স্ত্রী আসে, যে একই রকম খারাপ অবস্থায় আছে। এরপর তাদের ওপর আবার সেই আলো পড়ে আর তারা দুজন জঙ্গলের গভীরে কিছু একটা ছায়ার দিকে টানতে টানতে এগিয়ে যেতে থাকে। আসলে এই জঙ্গলে বহু বছর ধরে কিছু ফরেস্ট ক্রিচার থাকত, যারা মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত। যখন বিয়া আর পল জঙ্গলের এই কেবিনে আসে, তখন ওই ক্রিচারের নজর পড়ে বিয়ার ওপর। আর এক রাতে সে বিয়াকে প্রেগনেন্ট করে দেয়, যার কারণে সে তার স্মৃতি হারাচ্ছিল। বিয়ার শরীরের ওপর যখনই আলো পড়ত, সে ওদের দিকে আকৃষ্ট হয়ে যেত, ঠিক যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। উইলের স্ত্রীকেও ওই ক্রিচার একইভাবে নিয়ন্ত্রণ করেছিল। আর যখন উইল আর পল ওই ক্রিচারদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন ওরা তাদের নিজেদের স্ত্রীদের দিয়েই তাদের মেরে ফেলে। এভাবেই মুভির শেষ হয়। বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর মুভির এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।